বলে তখন নামাজের সময় হলো আমাদের নবী বলেছেন আমাদের নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা রওয়ায়াত এসেছে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা ফালতাফাতা নবী ঘুরে দেখলেন হুম্মালতাফাতা নবী অতঃপর আবার ঘুরে দেখলেন আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা নবী বলে আমি ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে জোরে বলে নবীরা যদি মরা নবী হলে মিরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি না না আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা বললেন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে দাবি করলে হয় না দাবি অনেকেই করে দাবি অনেকেই করে অন্তরে রাসূলকে মানে নবীকে মানা আল্লাহ ঈমান করেছে জোরে বল নবীকে ভালোবাসাটাই তো আল্লাহ ঈমান বানিয়েছে আলহামদুলিল্লাহ বললেন সেই নবীর মহব্বত হাসিল যে নবীর শান মাকাম দরজাকে আল্লাহ তাআলা দিলেন আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিলেন সন্তান সন্ততি ছেলে মেয়ে আল্লাহ পাক যখন আমার নবী একটা ছেলেকে ডেকে নিলেন নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী যত ছেলে আর মেয়ে সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন জোরে বলবেন আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন ও জোরে আল্লাহ নবী গাড়ে ঘেরার মধ্যে চলে গেলেন আল্লাহ নবী জাবানে নূরের উপর উঠে গেলেন যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন ও যুবক আম্মাদার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আম্মাদার হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কানে খাবারখানা আগিয়ে দিলেন খাবারখানা পৌঁছে দিলেন ও যুবক আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি এতটা রাজি হয়ে গিয়েছি আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম জোরে বলো নবী পাকের যত ছেলে আর মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেটে আল্লাহ পাঠিয়েছে একটাই মাত্র নবী ছিলেন নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি খালি অন্য মায়ের নাসালে এসেছেন হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রীরা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা জোরে বল ওটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ পাক জিকির করেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম নবী বলে আল্লাহ বলেন আমার নবী আমার হাবিব মুমিনের কাছে মুমিনের নফসের থেকে আলা নফসের থেকে কাছে জোরে বলবেন আযওয়াজুহু উম্মাহাতুহুম আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা বলবেন না সুবহানাল্লাহ
নবীর স্ত্রীদের কথা আল্লাহ আমাদের মা বানিয়েছে উম্মাহাতুল মুমিনিন হযরতে মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা নাসাল আল্লাহ হযরত ইব্রাহিমকে পাঠালেন উনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন কাফিররা আমার নবীকে দুঃখ দিত নিবংশ বলুন নাউযুবিল্লাহ আমাদের নবীকে নিবংশ বলতেন নিবংশ বললাম আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে কথা মনে হয় আপনাদের যে নবীর শানে আল্লাহ বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন কষ্ট হয় আপনাদের আচ্ছা বলে দিচ্ছি আচ্ছা একটু কষ্ট বাইরে ধরিয়ে দেন নিচে বসে করিয়ে দেন ভাই আস্তে 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 বলে দিয়েছি বলে দেন একবারই আপনার ভালোবেসে বলে তাই ভালোবেসে বলে দিয়েছি তো বলা লাগে না কি ঠিক না ভুল সবাই বলে পরিবেশ নষ্ট হয় সবাই বলে পরিবেশ নষ্ট হয় আমি বলেছি ওতেই হয়ে যাবে আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে বলুন আল্লাহুম্মা দেখে মনে হয় এটাকে আপনাদের শত্রু বলে আপনাদের কেন আমার শত্রু মনে হয় কিন্তু আপনাদের আমাকে দেখে মনে হয় আপনাদের শত্রু আমি যে আপনার পীরের বাচ্চা আমি যে আপনার পীরের বাচ্চা ভুল যদি হয়ে থাকে আমাকে বুঝিয়ে দেন তাড়িয়ে দিয়ে গাল দিচ্ছেন এই শিক্ষা তো ভালো না এই শিক্ষা তো ভালো না ঠিক বলছো না ভুল আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন যারা আমাকে এবং আমার হাবিবকে দুঃখ দেয় আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট কি হবে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের উপর আল্লাহর লানাত দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত বলুন নাউযুবিল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন তাদের জন্য আছে কঠিনতম শাস্তি আযাব বলুন নাউযুবিল্লাহ কারা যারা আল্লাহকে দুঃখ দেয় নবীকেও দুঃখ দেয় বলে যারা নবীকে বলছেন নিবংশ আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করো না দুঃখ দিও ওই আয়াত আল্লাহ লানাত তাদের উপর শুধু দুনিয়ায় না আখিরাতে লানাত কোন নবী আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন আল্লাহ নবী নূরে জামান শরীফের আলোচনা যখন সাহাবারা বুঝতে পারতেন না সাহাবারা নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী একটু আমাদের দিকে ফেরেন একটু আমাদের দিকে তাকান একটু আমাদের দিকে ফেরেন লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের দিকে ঘোরেন লা ইলাহা শব্দখানা ইহুদি কাফেররা রাখালের জন্য ব্যবহার করত ও যুবক আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না আল্লাহ পাকের দরবারে কবুল হলো না আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা লা তাকুলু রাইনা লা তাকুলু রাইনা খবরদার খবরদার আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডেকো না রাইনা বলে ডেকো না ও রাব্বি আল্লাহ নবীকে কি বলে ডাকো নবীকে কি বলে জানাবো আল্লাহ পাক শিখিয়ে দেন ওকুলু উনজুরুনা আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান সাহাবারা নবীকে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা আমাকে ফেরেন আর রাইন নুন ওই শব্দ ইহুদি কাফেররা রাখালকে ডাকতো রাখা
আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। সূরা বাকারা 104 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার তোমার বন্ধুকে রাইনা বলে না, ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজর করম, দয়া করে, জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শব্দ দ্বারা কষ্ট, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে পাল্টে দিচ্ছে। সেই নবীকে বলছেন নিবংশ। মনে হয় আপনাদের আল্লাহর দরবারে পছন্দ হবে যে নবী মুচকে হাসলে আল্লাহ বদদুহা বলে খেতাব করেছে, যে নবী আল্লাহ চাদর জড়িয়ে ঘুরেছে, আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন তাহা, তো কোথায় করেছেন ইয়াসিন। আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, তাহলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছেন সিরাজাম মুনীরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম, আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ নবীর শান আলাদা করে বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবীর শহর মক্কার কসম করে বলেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 বলুন আলহামদুলিল্লাহ। নবীর শহরের কসম আল্লাহ খাচ্ছেন, সেই নবীকে বলতেন নিবংশ। কোন নবী? যে নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম, জোরে বল। আবার ফরমপুর আপনাদের এই গ্রাম পশ্চিমপাড়া বলে সানাউল্লাহ সিদ্দিক আপনাদের গ্রামে আজকে আসছে, কত কদিন আগে ছিল পানি মাথাতে ভিজে ভিজেই লোক বসে আছে। ভালোবাসা অন্য কিছু, এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না, এগুলো অন্তর তৈরি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুন, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহ কবুল করেন না। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা আজকে আমি আপনাদের গ্রামে আসলাম, একজন যুবক ছেলে ছুটছে, ভাইদা খবর পা দিতে নতুন নতুন আপনি আমার পীরে দাও মনটা খুশি খুশি। আবার একজন যুবক ছুটছে, ভাইজা খবর আপনি খালি আজকে আসবেন বলে রাত দিন মিস্ত্রি লাগি ঘরটা কমপ্লিট করেছি, আপনি আসবেন বলে করলাম, হাজির তো আপনাকে দিতেই। দুজনের বলাটা এক না আলাদা। একজন আমাকে দেখে আশা হয়, আর একজন আমাকে বাড়িতে দিবে বলে কমপ্লিট করে দেব। আল্লাহ পাক নবীর জিকির আলা করেছেন না, আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি, জোরে বল। মানে আপনার ভালোবাসা আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেররা নবীকে নিবংশ বলতো, বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান এত, সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ কোরআন শরীফের একটা সূরা নাযিল করে, কোরআন শরীফে একটা সূরা, সবথেকে ছোট সূরা, 3টি আয়াত বিশিষ্ট সূরাটার নাম সূরা কাউফ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিলেন, ও যুবকেরা আল্লাহ পাক নবীকে খুশি করে দেন। সাহাবারা নবীর আলোচনা যখন করেন, কাফেররা জানিয়ে দিল, কাফেররা শুনিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে তার নাম ধরে ডাকার কেউ থাকবে না, তার চর্চা করা থাকবে না। ও যুবকেরা আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী
আপনি কষ্ট দেবেন না, আপনি দুঃখ দেবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ওয়া মা হাবিব, আপনি নামাজ পড়ুন, আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়া মা হাবিব, যারা আপনার সাথে বিয়াদবি করে দেয়, যারা আপনাকে নিবংশ বলে দেয়, আপনি নিবংশ নয়, তারাই হলো আবতার, তারাই হলো লেচকাদা, তারাই হলো মাকদুল নাসার। ও নবী প্যারা, আমি আল্লাহ আপনাকে হবে কাউসার খানা দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীকে আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না, আল্লাহকে নবীকে খুশি করে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলা যাবে না? হাউজে কাউসার, যে ব্যক্তি একবার পানি পান করবে কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। আমাদের নবী নিজে হাতে পান করেন। জোরে বল, আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। জোরে হলো না? আর জোরে বলা গেল না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभान अल्लाह, आल के जोरे वाला गलो ना, बोले ना अल्लाहुम्मा आमीन। कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाए, আমরা কাউসারে পানি পান করব, আল্লাহ রাসূল আমাদের পান করাবেন। জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে বলুন আল্লাহুম্মা। আল্লাহ আগে নবীকে খুশি করতেন, ফাসাল্লি হাবিব, আপনি নামাজ পড়েন, ওদের কথায় কান দেবেন না, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন। নবীর বিরোধী করে কাফেররা যখন আটকাতে পারলো না, সাহাবাদের ডেকে কাফেরগুলো বলতো মুহাম্মদ যদি সত্যই নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বল না। ও যেন আল্লাহকে বলে ওরা আল্লাহ যেন আমাদের উপর গজব। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওমা কাল্লাহু লাযুকুম ওয়া আনতা ফিকুম, হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওইখানে আমি আল্লাহ গজব দেব। জোরে বলে কাফেররা বলছে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল, ওরা আল্লাহ যেন গজব। আল্লাহ বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি। জোরে বলবে আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি। তাহলে নামাজ আর কুরবানি কাজ জন্য, নামাজ আর কুরবানি কাজ জন্য আল্লাহর জন্য। আল্লাহ শরীফে অপর জায়গায় বলেছেন, বল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, অন্য সত্যি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। কুরবানির সময় কিছু এলাকায় দেখা যায়, আপনারা খবর বলতে পারবো না, কিছু এলাকার খবর আমাদের কাছে আসে, গরু কিনে প্যান্ডেল করে রেখে দেয়, আবার ওই চায়ের কফির স্টল বসে লোক দেখতে আসছে, আর সব ফটো তুলছে, আর গরুর মালিক বলছে পাগল, পয়সা থাকলে হয় না, গরু তো থাকতে হয়।
আপনি 10 লাখ নয় 10 কোটি গরু কেনেন, 10 লাখ নয় 10 কোটি দিয়ে গরু কেনেন, তবে মনের কাইফিয়াত যেন এটা হয়, আল্লাহ তুমি আমাকে সমর্থ আল্লাহ আমি কিনেছি, তুমি দয়াময় দয়া করে কবুল করে নাও, নিয়ত যেন এটা হয়। আপনি বড় গরু কিনে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলে আর দেখে আগে লোক লাইন দিয়ে ছবি তুলছে, মনে হয় ওটা আল্লাহর জন্য হলো, কথা বলে না, লোক দেখাবার জন্য। গরুটা ছোট বড় এটা বড় জিনিস, কুরবানির হালাল পশু ছোট বড় এটা বড় জিনিস নয়, বড় জিনিস হলো হালাল অর্থ, হালাল টাকা, বড় জিনিস মনের কাইফিয়াত। আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি বেকার আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার হাবিবকে ভালোবেসে কিনেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই হালাতটা তৈরি করা ওটা হচ্ছে কুরবানি। আল্লাহ আমাদের মনগুলো যেন খুলুসিয়াতের সাথে আল্লাহ আমাদের ইবাদত তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক নবীকে বললেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। এবার আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনার শানে কুস্তি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা অন্তরে যায়, সেই নবীর মুহাব্বত হাসিল করে। কে মানে না মানে জানি না, আমি মানি, এই মান তৈরি করে নবীকে। কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। যেই সাহাবারা তৈরি করেছে, গোটা মক্কা শরীফে কেউ মানে না, আবু বকর সিদ্দিক একাই মেনে ঘুরছে, সুবহানাল্লাহ। 40 বছর বাল্য জীবনের সাথে 3 বছরের ছোট ছোট উভয়ের মধ্যে 3 বছর বয়সের ব্যবধান ছিল, উভয়ের কম বেশি। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল 40 বছর বয়সে বললেন আল্লাহ পাক আমাকে দাওয়াতের হুকুম দিয়েছে। একবার উনি জিজ্ঞাসা করেন না কখন হলেন নবী, কিভাবে হলেন, কেমন করে নবী হলেন। নবী পাক বলেছেন, উনি বলেন হুজুর হাত বাড়িয়ে দেন, ঈমানের কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন, জোরে বলা গেল না। এই কামরু ভাই আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, সেই নবী ভালোবাসা, সেই নবীর মুহাব্বত হাসিল, যে নবীকে সাহাবারা তো ভালোবাসে। আল্লাহু আকবার, কি মানা সাহাবাদের কি মুহাব্বত। আল্লাহর নবী 8ম হিজরিতে সাহাবাদের একটা কাফেলা পাঠিয়েছিলেন, কোথায়? জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ, হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে। নবী পাক 8ম হিজরিতে 3000 সাহাবা নবী পাক 3000 সেনাপতি 3। 1 নম্বর হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে আমাদের নবী নিয়ে তায়েফে গিয়েছে। 2 নম্বর হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের নিজের চাচাতো ভাই। 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সেনাপতি নবী বললেন 3 জন শহীদ হলে তোমরা কাউকে দায়িত্ব দিয়ে দলের মধ্যে। আর হেরাকেল বাদশা রোমকদের সৈন্য 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর বিভিন্ন বন্দর থেকে আরেক লক্ষ, মোট 2 লক্ষ সৈন্য। হেরাকেলিয়াস কিতাব এসেছে পরবর্তী সময়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলা গেল না। আরে কিতাব আছে ফুতুহুশ শাম বলে, আরে কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কবীর বলে, তাফসীর কবীর আপনারা জানেন। এই তাফসীর কবীরে বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটা এনেছেন। ফুতুহুশ শাম বলে কিতাবে হেরাকেল বাদশা হেরাকেলিয়াস ওনার মাথাতে বড় পেন হতো, যন্ত্রণা। হযরত ওমর ফারুককে চিঠি লিখলেন, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা। ওমর চিঠিটা পেয়ে উনি একটা টুপি পাঠিয়েছিলেন,
এই টুপিটা যখন হেলা মাথায় দিতেন আল্লাহ পাকের হুকুম মাথার যন্ত্রণা ভালো জোরে বল আর যেই টুপিটা খুলে রাখতেন যন্ত্রণা বেড়ে দেশের বাদশা তো মনে একটা দাগ কাটলো টুপিতে এমন আছে পড়লে ভালো খুললে যন্ত্রণা টুপিটা মাথা থেকে খুলে ভেতরে দেখছে কাগজ মোড়া ওটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু টুপিতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে সেলাই করে পাঠিয়ে দিয়েছে ওটা পড়লে ভালো খুললে যন্ত্রণা ইদানিং আমাদের এলাকার কিছু ভাই বলে তাবিজ পড়া সেরে তাবিজ বলা সেরে শরীরে কিছু লিখে রাখাটা শিরক তাবিজ যদি ঝুলানো সেরে হয় হযরত ওমর ফারুক হুজুর বিসমিল্লাহ লিখে টুপিতে মুড়ে পাঠিয়েছিলেন তাহলে ওমর ফারুক কি শিরক নাউজুবিল্লাহ এটা হলো দুই প্রকার একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা হাদিস শরীফে সেটা এসেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক যে তামিমা লটকালো যে তামিমা ঝুলালো সে শিরক করল তামিমা কি তামিমা সম্পর্কে বলা হয়েছে গাছের ছাল হাত পাথর কাঁকর শিং লোহা শিকড় এগুলোকে বলা হয় তামিমা যদি শরীরে বরকত মনে করে ঝুলায় সে শিরক করলো বলুন নাউজুবিল্লাহ তাবিজ আওয়াজা ইউজ থেকে তাবিজ বাবে তাফঈল সিগা আওয়াজা ইউজ থেকে তাবিজ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া বা শিরকি কালাম না এমন কিছু লিখে মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া ওটাকে বলা হয় তাবিজ সুবহানাল্লাহ এই নিয়ত নয় তাবিজ আমাকে ভালো করে দিলেন না নাউজুবিল্লাহ আল্লাহ কালামুল্লাহ শরীফের লেখার অংশ আল্লাহ ঝুলিয়েছে এর ওসিলা আল্লাহ আমাকে শিফা গুনাহ হবে না নিয়ত যেন এটা হয় ভালো করবেন কে নিয়ত যেন এটা না হয় আমাকে ভালো করবেন কে আল্লাহ এর ওসিলা আল্লাহ আমাকে শিফা দেয় এটা জায়েজ এটা জায়েজ দলিল অসংখ্য দলিল কিছু লোকের ভিডিও পায় হুজুরকে নতুন গাড়ি কিনে দোয়া করতে তুলে দিলে গাড়ি হুজুর দোয়া করে দিলে প্যাসেঞ্জার ঝুলে যাবে বলছে হুজুর দোয়া করে যে প্যাসেঞ্জার ঝুলে যায় হুজুর নিজেই তো গাড়ি দোয়া করে নিতে পারে তা আপনারা সাহেবকে দোয়া করার জন্য বলেন না যে লোকটা 50 বিঘা জমি ঘেরি উনিও বলতে দোয়া করে যে লোক উনিও বলতে দোয়া করে যে লোকটা কোটিপতি উনিও বলতে দোয়া করে যে লোকটা ভ্যান চালায় উনিও বলতে দোয়া করে সবাই বলে ইমাম সাহেব দোয়া করে ইমাম যদি দোয়া চাইলে কবুল হতো ইমাম সাহেব সাইকেল চালিয়ে ঘুরছে কি বলে তাহলে ইমামের দোয়া কবুল হয় না না দোয়া কবুল হবে কি হবে না এটা আমার আল্লাহ পাকের মার্জি মোবারক দোয়া কবুল করবেন কে আল্লাহ বান্দা কবুলের মালিক আল্লাহ আপনি চান আল্লাহ পাকের মার্জি মোবারক কবুল হবে না হলে হবে না হুজুর করলেই যে কবুল হবে হুজুর দিলেই ঝুলে প্যাসেঞ্জার যাবে টিটকিরি নাউজুবিল্লাহ কেন হুজুর দোয়া করেছে খুশি কবুল করে আল্লাহ পাকের মার্জি মোবারক তিনি নাও করতে পারে কিছু বুঝছেন দোয়া চাইলে কবুল না হয় তাহলে ইমাম সাহেবদের দোয়া চাওয়া উচিত না আপনাদের কিন্তু বলতে হবে না তিনি আপনাদের গ্রামের সম্মানী একজন ব্যক্তি ঠিক না ভুল সমাজের প্রতিপদিত ইমামের পিছনে আল্লাহু আকবার ঠিক বললাম না ভুল দোয়া চাইতে যারা বলতে তাবিজ শিরক নাউজুবিল্লাহ सुनाने अबू दाऊद सियासत किताब सुनाने अबू दाऊद सियासत किताब এসেছে আল্লাহ রাসূলের সাহাবী নবী পাকের সাহাবী হযরত আনামির ইবনে সুআইব আন আবিহি আন জাদ্দিহি উনি ওনার আব্বা উনি ওনার থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লামুহুম মিন ফাযাই কালিমা আল্লাহ নবী বিপদ আপদ মুসিবত থেকে পানা হেফাজতের জন্য আমাদের মধ্যে আমরা দোয়া শিখাই দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাদাবি ওয়া শাররি ইবাদি